রাধে 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাবু চলে এসো, শরবতটা খেয়ে নিবে, আসো। ছেলেকে এই যে খুশি শরবত খাওয়াবো, তাই সেটাই বানাচ্ছি। স্মিতার রশ্মি লাইফস্টাইলে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। সকালবেলায় সাইকেল চলা স্টার্ট করে আজকে দিয়েছিস, ভিডিওটা একটু অন্যরকম ভাবে স্টার্ট তুলে রেখে করলাম। দেবো। জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা দেখছো কমেন্টে গাইস জানিও। কিরকম দুষ্ট, শরবত খাবে না বলে সেই জন্য পেট ভর্তি হয়ে যাওয়ার বায়না করছে। ধরো নতুন ব্রাশ, ধরো ধরো। মুখে গন্ধ ছাড়ছে বাবা। স্কুলে ম্যাম কি বলবে? বলবে অস্মিত ব্রাশ করনি, দাঁতে ক্যাভিটি হয়েছে, পোকা হয়েছে। দাঁত মাজা স্টার্ট করলো। তারপরে দাঁত মাজতে মাজতেই পাউরুটি কেকওয়ালা এসেছে। কেক খাবে বলে বায়না করছিল, তাই কেক কিনতে যাচ্ছে। কেক দিয়ে দাও তো একটা। ভাবলাম তোমাদের সাথে ঠাকুরটাও একটু দর্শন করিয়ে দিই আমাদের মন্দিরে। তারপর ছেলে ওই যে কেক কিনতে গেছে। ওই কাকুর কার কাছ থেকেই নেওয়া হয় বেশিরভাগ। কেন পয়সা নেই? ফেরত দিয়ে দিন না। লজেন খাওয়ার কেউ নেই। না না, আজকের ওয়েদারটা বেশ সুন্দর। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রত্যেক দিনই রোদ, তাপ বাড়তেই থাকে। আকাশটা কি সুন্দর লাগছে। সকালবেলার এই পরিবেশটাই খুব সুন্দর লাগে, চারপাশে সবুজ। তারপর ছেলে ওই যে কেক কিনে নিয়ে চলে এসেছে। চলে স্কুলে টিফিন নিয়ে যাবে। আজকে আর কিছু বানাবো না। তারপর ওকে স্নান করিয়ে নেব, ব্রাশ করিয়ে শরবত খাওয়া হয়ে গিয়েছে আগেই। আজকে বানিয়েছি খিচুড়ি আর মাছ ভাজা খাবে। আর টিফিনে কেক আর ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ভেবে ভেবে বলতে হচ্ছে। টিফিন দিয়েছে, ওই তো ব্যাগ টিফিন রেডি। এবার শুধু ঝটপট খেয়ে নাও। ওকে কমপ্লিট করে নিল। মোজা পরিয়ে দিচ্ছি, জামা পরানো হয়ে গিয়েছে। এবারে গাড়িও চলে আসবে। এই ক্যাসেটটি নিয়ে যাবে বলে বায়না করছে স্কুলে। এটা কি করবে? এটা কি করবে? ম্যাম তো বকবে। এটা ঘরে এসে খেলবে বাবা। তুমি বলছো ম্যাম বকু? হ্যাঁ, ঘরে রেখে দাও। গাড়ি চলে আসলো, স্কুল চলে গেল। এপাশে ঠাকুমাও বাজার করে এনেছে। লাউ শাক, সয়নাটা, কুমড়ো, পেঁপে, কাঁকরোল, কচু, শসা, কুঁদরি, লঙ্কা, ঝিঙ্গা। মাছও কিনে এনেছে। ফ্রিজে মাছ পড়ে আছে, তবু আবার না হলে মাছের জন্য বাজার যেতে হবে, তাই মাছটাও নিয়ে চলে এসেছে। মা ও পাশে আনাজ কাটছে, আমি এই পাশে উনানে রান্না হবে। উনানে বেশিরভাগ জ্বালন ঘুণ ধরে গিয়েছে, ওই জন্যে যে কটা জ্বালন আছে রান্না করে শেষ করে দেবে বলছে মা। তারপরে আমি আনাজগুলো সব টিপে পুরো ফ্রিজে স্টোর করে নিলাম। এবারে বিছানা টিছানা সব পরিষ্কার করে নেব, ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে আসবো। ভাবছি না যে এই রুমটাই ওই রুমটায় যে একটু পরিষ্কার করব। প্রচুর পরিমাণে অগোছালো হয়ে আছে, আর একটু ফাঁদ নোংরা ধুলো এসবও হয়েছে। এই ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাইরেও প্রচণ্ড রোদ বেরিয়েছে। ছেলে স্কুল চলে যাওয়ার পর ঘরটা একটু ঠান্ডা হয়ে যায়, যেন ভালো লাগে না। বাড়িতে থাকলেও বদমাইশি করে, আবার চলে গেলেও ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। দেখতে পাচ্ছ এই ঘরের অবস্থাটা। ড্রেসিং টেবিলটা খারাপ হয়ে গিয়েছে, এবার আয়নাটাও ভালো আছে। তারপর দেখো গাইস, একটা বড় বাড়া কাজ করে ফেলেছি। মায়ের শখের ড্রেসিং টেবিলের আয়নাটা সরাতে গিয়ে ড্রেসিং টেবিলটা পড়ে ভেঙে গিয়েছে, উঁচু হয়ে গিয়েছে একদম। প্রচুর ভয় পাচ্ছিল মা কি বলবে, কিন্তু মা কিছু বলেনি। যাই হোক, মা রান্না করেছে যে কাঁকরোল ভাজা, তেলপোটা ভাজা, আর কচু ভাতে, আর লাউ শাক ঝোল করেছে মাছ দিয়ে। ছেলে পাশে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে চলে এসে এটা যেহেতু নতুন ড্রেস পেয়েছে, এখানে বসে পড়েছে। স্কুলের কপিতে ABCD লেখা হয়ে গেল।
স্কুলের কপিটা আবার ছিঁড়ে এনেছে, ছিঁড়ে এনে বলছে মাম্মি আঠা চিটিয়ে দেবে। তাহলে কীরকম দুষ্টু তোমরাই ভাবো। এইটা হলো, এই খিচুড়িটা হলো আমাদের, যেহেতু আজ অমাবস্যার পুজো রয়েছে তাই একটা কাকু শ্মশান মায়ের আর কি খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, আমাদের জন্য পাঠিয়েছে আর কি, সেটাও একটু খাবো বিকেলবেলা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই গাইস।